মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ হামদ যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন। সুপ্রিয় দর্শক, আমরা মাঝে মধ্যেই আপনাদের সাথে তারতিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে দেশ এবং দেশের স্বার্থে কিছু কথা আদান প্রদান করি, শেয়ার করি। যেহেতু তারতিলুল কোরআন ফাউন্ডেশন ইসলাম, দেশের জনগণের পক্ষে, প্রবাসী ভাইদের পক্ষে, মাজলুমদের পক্ষে কথা বলে। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 54 বছরের যে পরিবর্তন এবং বিশেষ করে গত বছরে 5 আগস্টের পরে যে পরিবর্তন, সেটার মূল একটা লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে মনে রাখতে হবে যে দেশের মানুষ আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, রাহাজানি, ছিনতাই, সুদ, ঘুষ এগুলি দেশের মানুষ আর এখন দেখতে চায় না। এজন্য যারা অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের থেকে যারা বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে বসে আছি, তাদেরও সেই জায়গা থেকে আপনার শতভাগ শিক্ষা গ্রহণ করা দরকার। সুপ্রিয় দর্শক, কারণ এই দেশের জনগণ তারা এমনই পরিবর্তন চায় যে ক্ষমতায় ধরে রাখার জন্য আজীবন লড়াই করেছেন, তাদেরকেও ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও সমাজের বাস্তব কথা, 5 আগস্টের পরে শুধু হাত রদবদল হয়েছে। এই যে মাঝে মধ্যে আমরা যে বিভিন্ন বড় দলের নেতাদের বহিষ্কারের কথা শুনি, চাঁদাবাজির কথা শুনি, আসলে এই 5 আগস্টের পরে এগুলো হয়ে আসতেছে। এগুলো দামাচাপা দেওয়া যাবে না। আপনি দামাচাপা দিবেন কাকে? দামাচাপা দিলে সত্যকে দামাচাপা দেওয়া হবে। যারা চাঁদাবাজি করে এদের চাঁদাবাজি বন্ধ করেন, যারা দখলবাজি করতেছে এদের দখলবাজি বন্ধ করেন, যারা দলীয় শৃঙ্খলা নষ্ট করতেছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং সমাজকে চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাহজানি মুক্ত, আপনার নেশা মুক্ত যদি আমরা চাই, তাহলে সার্বিকভাবে আমাদের অনেক মেহনত করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই কথাটাই বলবো। আমরা যেটা 5 আগস্টের পরে বলেছি, এখন একটা বড় গণতান্ত্রিক দল তার অনেক রিস্কে আছে। আমি বলবো যে যদি জনগণের মনের আস্থা হারিয়ে ফেলে, তাহলে তাদের জন্য ক্ষমতায় আসাটা খুব দুষ্কর ব্যাপার, কষ্টকর হবে। এটা আমি বাস্তবের সাথে বলতেছি। কারণ মানুষ এখন চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না, টেন্ডারবাজি চায় না। আরে ভাই, চাঁদাবাজি করে যদি আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন, ধরলাম আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, কারো পেটে লাথি দিলেন, কারো ব্যবসার মধ্যে লাথি দিলেন, কারো মায়ের পেটে আঘাত করলেন, আপনি জুলুম করলেন, হাজার হাজার কোটির মালিক হলেন। ভাই দেখেন না, হাজার হাজার কোটির মালিক এখন যারা হয়েছিল অবৈধ বন্ধু, তারা কোথায়? তাহলে যে অর্থ আপনার জীবনকে কষ্টের মধ্যে ফেলে দেয়, তাহলে সেই অর্থের দিকে আমাদের সকলেরই না যাওয়া উচিত, বরং প্রত্যেকের সাধ্য অনুপাতে হালাল উপার্জনের জন্য চেষ্টা করা দরকার। সুপ্রিয় দর্শক, আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অসামাজিকতা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। আমিন।